28-29 বছর চাকরির সময় আমি জেলে ঢুকছি। দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত হলেন বিডিআরের সাবেক সদস্যরা। প্রিয়জনরা বাড়ি ফেরায় আবেগে আপ্লুত স্বজনরা। বাবাহারা বিডিআরের সাবেক হাবিলদার সুলাইমান ফিরলেন মায়ের কাছে। ২৩ জানুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামে নিজ বাড়ি যান তিনি। তার ফেরার খবরে ভিড় জমান আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ বন্ধুরা। এ সময় স্বজনদের দেখে কান্নায় ভেঙে পড়েন সুলাইমান। যখন শুরু হয় ভাই, তখন সবার আগে নিজের জীবন বাঁচানো। সেখানে আমাদের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি হাবিলদার, আমি যে একজন সৈনিককে বলবো যে ভাই তুই এখানে আস, এটা আমার পক্ষে বলা সম্ভব ছিল না। কোনো অবস্থায় কাউকে বলার মতো, কথা বলার মতো কোনো ইয়ে ছিল না। জীবনটা বাঁচানো ছিল সবচেয়ে বড় ফরজ। সেই সুবাদে যেখানে যায় বসে লুকায় জীবনটা বাঁচাতে পারি সেই চেষ্টাই করছি। এই পাপের সাথে আমি কোনো অবস্থায় জড়িত ছিলাম না। সরকারের কাছে আমার একটাই দাবি, আমাদের যে আমরা যে বাইরা বন্দী আছে তাদেরকে যেন মুক্তি হয়, আমরা যারা এই চাকরি খারাইছি সবকিছু হারাই, আমাদের জন্য যেন আমাদের সুযোগ সুবিধাটুকু দেয়, আমরা যেন এই শেষ বৃদ্ধ বয়সে দুপুর ডাল ভাত খেয়ে বাইসে যেতে পারি, এটাই আবেদন থাকবে। পিলখানা ট্র্যাজেডি মামলার অভিযুক্ত আসামি হিসেবে দীর্ঘ ১৬ বছর সাজা ভোগ করেন ঠাকুরগাঁওয়ের মোতাহার ও রবিউল ইসলামও। কারামুক্ত হয়ে তারাও ফেরেন নিজ বাড়িতে। মিথ্যা মামলা দিয়ে তাদের জীবন থেকে ১৬টি বছর কেড়ে নেওয়ায় নিদারুণ কষ্টের কথা তুলে আবারও কর্মজীবনে ফেরানোর দাবি স্বজন ও এলাকাবাসীর। ৬ মাস চাকরির বছর বয়সে আমার জীবন থেকে ১৬টা বছর চলে গেল। হয়তোবা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি, কিন্তু ১৬ বছর কিন্তু আর পাবো না। আজকে মায়ের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা সবকিছুর কারণ হচ্ছে আমি। তো এইটা ভেবে নিজের খুব কষ্ট লাগতো। আল্লাহ পাক তারপরে অবশেষে মুক্তি দিচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া। পৃথিবীর কোনো আধুনিকতা বা এই যে নতুন নতুন বাইর হয়েছে, আমরা কিছু ছোঁয়া পাইনি। ঠিক আছে, আমরা চাই ১৬ বছর তো এই সরকার ফিরে দিতে পারবে না আমাদের কাছে। আমার জীবনে ব্যক্তিগতভাবে বলতেছি, আমার জীবনে যে গোল্ডেন টাইমটা এই ২২ থেকে ৩৪, এই সময়টা কেড়ে নিয়েছে সরকার, সাবেক সরকার। এই সময়কে ফিরিয়ে দিতে পারবে না। তারপর আমরা আশাবাদী, যদি আমাদের ক্ষতিপূরণ বা চাকরিতে পুনর্বহাল করাই, তাহলে কিছু তো হলেও লাঘব হবে। মুক্তি পাওয়া সাবেক সৈনিকদের মধ্যে মোতাহার হোসেন পিলখানায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও রবিউল ইসলাম সৈনিক হিসেবে দায়িত্বে ছিলেন। মোতাহার চাকরি করেন ৬ মাস আর রবিউল চাকরি করেন মাত্র ১৯ দিন। এরপর তাদের জেলখানায় পাঠায় আওয়ামী লীগ সরকার। এদিকে জামিনে মুক্তি মিললেও জীবনের অনিশ্চয়তা ছাড়া কিছুই নেই বিডিআর সদস্য সিপাহী মোস্তফা কামালের। জেলে থাকা অবস্থায় ২ মেয়ের বিয়ে হয়। ঝালকাঠির নলছিটির গ্রামের বাড়িতে সামান্য জমিজমা থাকলেও ঘর নেই, তাই আত্মীয়র বাড়িতেই ঠাঁই হয়েছে এই বিডিআর সদস্য ও তার স্ত্রী। পুনর্বাসনের দাবি তাদের। জীবনের সবকিছুই শেষ হয়ে গেছে, আমার সবকিছুই তছনছ হয়ে গেছে, আমার পরিবার, স্ত্রী, সন্তান। এই সরকারের কাছে আমার দাবি, যাতে আমরা ভালোভাবে চলতে হবে এবং পূর্বের সম্মান আমরা ফিরে পাই। এছাড়া কারামুক্তির পর অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে ল্যান্স নায়ক বরগুনার আলতাফ হোসেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। দীর্ঘ সময় জেলে থাকায় একমাত্র মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন আর পূরণ হয়নি। একদিকে স্বামীর মামলা পরিচালনা, অন্যদিকে ২ ছেলে মেয়ের লেখাপড়া সহ ভরণপোষণের জন্য অমানবিক কষ্ট করতে হয়েছে সহধর্মিণী শিরিন সুলতানাকে। ১৬ বছরে যে ক্ষতি হয়েছে তা পূরণের দাবি জানিয়েছে পরিবারটি। যখন আমার হাজব্যান্ড জেলে যায়, তখন আমার মেয়েটার বয়স ৪ বছর, ছেলেটার বয়স ২ বছর। যখন জেলে যায়, আমার ছেলেকে যখন কেউ জিজ্ঞেস করতো তোমার বাবা কি করে, বলতো আমার বাবা জেলে চাকরি করে। কিন্তু কিসের জন্য যে ওর বাবা জেলে থাকে তা তো আর জানতো না। যাই হোক, যেভাবে আমার চলা, বহুত ঘাত প্রতিঘাত সহ্য করে আজ এখানে আমি বসছি। পরের কাছ থেকে টাকা ধার করিয়া চাইয়া, তার আলতাফের শ্বশুর শাশুড়ি, তার আলতাফের এক ভাই আছে, তারা সহযোগিতা করিয়া ওই ছেলে মেয়ে লেখানিতে পড়াইছে। আম্মু খুব করে সান্ত্বনা দিত। খুব কষ্টের দিন ছিল এইসব, যে সবার বাবা আছে, আমার বাবা আছে ঠিক, কিন্তু আমাদের সাথে নেই। সবচেয়ে বেশি কষ্ট লাগছে যখন আমার ছেলে সন্তান যদি সাক্ষাৎ করতে যাইতো, আমাকে চিনতো না। সাক্ষাৎ করে এসে আম্মুর কাছে বলে যে বাবাকে দেখাইলে না। আমি বাবার সাথে দেখা করে গেলাম, বাবাকে দেখাইলে না, অথচ আমার সাথে কিন্তু দেখাইনি। দেখা হয়েছে, চিনতেই পারিনি আমাকে, যে আমি বাবা হিসেবে তাদের জন্য কিছুই করতে পারিনি। কিন্তু অনুপস্থিতিতে ২৬টা লোক মারা গেছে, আমার রক্তের। কারো মুখ দেখতে পারিনি আমি, কারো লাশটা আমি দাফন করতে পারিনি।
কারো জানাজায় শরীক হতে পারিনি। এই যে আমাকে মুক্তি দিয়ে তাদেরকে একটু দেখানোর সেই অধিকারটা তো ছিল না, সে বলারও কোনো অধিকার ছিল না। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বরগুনার 3 জন কারাগারে ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত আলতাফ হোসেন একাই জামিন পান। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।